মায়াপুর ইস্কন নতুন মন্দিরের ভেতরটা ঠিক কেমন হতে চলেছে সেটা জানার আগ্রহ প্রত্যেকেরই, কিন্তু আপনারা ইউটিউব সার্চ করে করে আপনারা পাচ্ছেন না নতুন মন্দিরটি ঠিক কেমন। মায়াপুর ব্লগ আপনাদেরকে নিয়ে এসেছে মায়াপুর ইস্কন নতুন মন্দিরের ভেতরের কারুকার্যটা ঠিক কেমন। শুধুমাত্র মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করবে মায়াপুর ইস্কন নতুন মন্দিরের ভেতরের কারুকার্য এবং যে স্বর্গীয় অনুভূতি আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমি জুড়ে থাকার অনুরোধ রাখছি, কেননা ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। আপনাদের কথা দিচ্ছি আপনারা একটুও বোরিং হবেন না, আপনাদেরকে ভীষণ ভালো লাগবে, কেননা নতুন মন্দিরটি সত্যি অসাধারণ এবং স্বর্গীয়। আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা নতুন মন্দিরের ভেতরের ডিটেলসটা দেখে নিই এবং সুন্দরভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, তো অলরেডি আমরা চলে এসেছি নতুন মন্দিরের ভেতরে। মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাবে নতুন মন্দিরের এক্সক্লুসিভ ভিডিও, যেটা আজ পর্যন্ত আপনারা দেখেননি। তো চলুন বেশি কথা না বাড়ি নতুন মন্দিরটা একটু করে দর্শন করে নিই, এই যেন মিস করা যাবে না। আর এখন যারা মায়াপুর ব্লগের জন্য সাবস্ক্রাইব করেন তারা যেহেতু সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে রাখুন, যাতে আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও যাতে মিস না করেন মায়াপুরে। হরে কৃষ্ণ, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। ভালো তো থাকারই কথা, কেননা মায়াপুর ব্লগ আপনাদেরকে মায়াপুরের সমস্ত আপডেট যে সঠিক সময়ে পৌঁছে দিচ্ছে। তো মায়াপুর ব্লগ আপনাদেরকে দেখতেই পাচ্ছেন নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, আর মধ্যে প্রবেশ করে নতুন মন্দিরে কিছু কিছু এক্সক্লুসিভ পার্ট, মানে যে স্থানে সত্যি মানে পৌঁছানো অতি দুর্লভ, মানে এখনো পর্যন্ত তো তেমনভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়নি, তো তার জন্য এই স্থানে পৌঁছানোটা সত্যি খুব দুর্লভ। তো আমি সেই স্থানে পৌঁছানোর সুযোগ পেয়েছি আর আপনাদেরকেও দেখানোর সুযোগ পাচ্ছি। তো মায়াপুর ইস্কনে চলছে জিবিসির মিটিং। জিবিসিটি কি? মায়াপুর ইস্কন যে একটি বড় সংস্থা, সেই সংস্থাকে পরিচালনা করার যে একটা কমিটি রয়েছে সেই জিবিসি। তো এই জিবিসির মিটিংটা এই গৌর পূর্ণিমার সময়, মানে এই গৌর পূর্ণিমা হোলির আগে আমাদের প্রতি বছরই মায়াপুরে হয়ে থাকে। তো সেটি হচ্ছে এই স্থানে নতুন মন্দিরের ভেতরে। তো মায়াপুর ব্লগ সেই সব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে। তো সেই স্থানে আসার সৌভাগ্য পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মায়াপুর ইস্কনের যে নতুন মন্দিরের ওপরে সিলিং কত সুন্দর গোল্ডেন প্লেটে বসানো, কত সুন্দর তার মানে কি বলবো। আপনারা যখন আসবেন, যখন আপনারা দর্শন করবেন যে এই নতুন মন্দিরের এত সুন্দর মানে কারুকার্য, আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এ যেন মনে হচ্ছে একটি বৈকুণ্ঠ ধাম, মানে কি বলবো, পৃথিবীর বুকে আমাদের এই নদিয়া জেলার বুকে এ যেন একটা বৈকুণ্ঠ ধাম। এই স্থানে একই স্থানে আপনারা প্রায় 10,000-এরও বেশি ভক্ত একসঙ্গে এখানে আরতিতে অংশগ্রহণ করতে পারবে। তো ঠিক তেমনভাবে কারুকার্য করা, এবং এখানকার হাই সিকিউরিটি জোন দেখতেই পাচ্ছেন, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে এখানে কোনো রকম কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া, প্রত্যেকটা বিষয়ে মানে মন্দিরটাকে সম্পূর্ণ আধুনিকভাবে করে তোলা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই মন্দিরের প্রত্যেকটা সাইডে বিশেষ বিশেষ এক একটি পার্ট রয়েছে। যেমন এই যে আপনারা ডান সাইড এবং বাঁ সাইড দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন কিচেন। যেমন দেখা যাচ্ছে ভগবানের বিভিন্ন ভোগ রন্ধন, তাছাড়া বিভিন্ন পূজারি ফ্লোরের বিভিন্ন মিটিং ইত্যাদি ইত্যাদি। তো এগুলো এই স্থানে হয়ে থাকবে। তো এখানে প্রত্যেকটা কিচেনের একটি করে নাম আছে, কোথাও রাধা মাধবের জন্য, কোথাও পঞ্চতত্ত্ব, কোথাও নরসিংহ ভগবানের জন্য, কখনো রাধা মাধবের জন্য ব্রেড জাতীয়, কেক এই জাতীয় জিনিস রন্ধনের জন্য একটা স্থান, বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য, স্পেশাল প্রোগ্রামের জন্য রন্ধনের জন্য একটা স্থান, এরকম ভাগ ভাগ করা আছে। তো প্রিয় বন্ধুরা, এমন সুন্দরভাবেই সাজিয়ে তোলা হয়েছে মায়াপুর ইস্কন নতুন মন্দিরটি। তো আপনারা তো যারা দেখছেন এই নতুন মন্দিরের এই সুন্দর ভিডিওটি, তাদের তো চোখ জুড়িয়ে যাচ্ছে, কারণ আমি যখন ভিডিওটি করছি তখন মনে হচ্ছে আমি সত্যি মানে পৃথিবীর বুকে আমি একটি যেন বৈকুণ্ঠ ধামে রয়েছি, যেখানে আমি কি বলবো, আমি একটা সত্যি বলছি, আমি একটা অন্যরকম জগৎ, অন্যরকম অনুভব আমি পাচ্ছিলাম। তো প্রিয় বন্ধুরা, এই স্থানে আসার সৌভাগ্য পেয়ে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তো আমি তো ভাবছি আপনারা কবে আসতে পারবেন। তো আপনাদের জন্য এই মন্দিরটি, এই স্থানগুলোটি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এখনও তো নতুন মন্দিরে তো আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, এখনও সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট হয়নি, তো সেই জন্য সবাইকে ঢুকতে দিচ্ছে না। তো মিটিংয়ের কারণে আমি এখানে ঢুকতে পেরেছি, কারণ আমার পারমিশন রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নতুন মন্দিরের ভিতরে কত সুন্দর দেশি বিদেশি যেসব ভক্ত এবং সিনিয়র অথরিটি রয়েছেন তাদের বাণী এবং তাদের প্রভুপাদের বিভিন্ন লীলা এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, এবং রাধা মাধবের ছবি এই স্থানে সুন্দরভাবে সাজানো রয়েছে। ভবিষ্যতে আরও সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমরা পৌঁছে যাব, দেখতেই পাচ্ছেন জিবিসি যে স্থানে মিটিং হচ্ছে
ঠিক সেই স্থানে। তো সেই স্থানে যাবার আগে আপনাদের আমি দর্শন করাবো যে গলির মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন বিভিন্ন আমাদের ইসকনের হায়ার অথরিটিদের যে বাণীগুলো সেই সব এই স্থানে সুন্দরভাবে ক্যাপশন করে করে লেখা আছে। এছাড়া এই মন্দিরের গায়ে ভগবানের বিভিন্ন লীলা, তাছাড়া রয়েছে প্রভুপাদের বিভিন্ন লীলা এই স্থানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রভুপাদ যখন আমেরিকাতে গেছিলেন তখন তিনি কোথায় রন্ধন করেছিলেন, সেখানকার ভক্তদের তিনি কেমনভাবে এই ভক্তি জীবনে এনেছেন, তো এই সব বিষয় নিয়ে এই মন্দিরের চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন এই স্থানে জিবিসির মিটিং হচ্ছে। এই মিটিংয়ে উপস্থিত রয়েছে ইসকনের হায়ার অথরিটি, যারা ইসকনটার ম্যানেজিং কমিটি যে পরিচালনা, এত বড় একটা সংস্থা, এই সংস্থা পরিচালনা করার জন্য জিবিসির মেম্বাররা বিভিন্ন মিটিং বিভিন্ন সময় করে থাকেন, যাতে আমাদের হিন্দু সনাতন ধর্ম এবং মায়াপুর ইসকন তথা ভারতবর্ষের বুকে বিভিন্ন ইসকন মন্দির যাতে ডেভেলপমেন্ট হয় এবং সনাতন ধর্মের প্রচার, হিন্দু সনাতন ধর্মের প্রচার যেন দেশ বিদেশে যেমনভাবে ছড়িয়ে গেছেন তেমনভাবে আরও দূর দূরান্তে যেন গ্রামে গঞ্জে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা ঘরে ঘরে যেন চৈতন্য মহাপ্রভু এবং রাধা মাধব কৃষ্ণের বাণী প্রচার হয়ে থাকে এবং প্রত্যেকের ঘরে ঘরে যেন পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, আরও জিবিসি এবং মায়াপুর ইসকনে যে হায়ার অথরিটি তাদের আরও মিটিংয়ের কারণ, কেমন বিভিন্ন এসটি যারা একটু নিম্ন শ্রেণীর তারা আছে কি তারা বিভিন্ন ধর্মান্তরিত হয়ে বিভিন্ন অন্য ধর্মে মোটিভেট হয়ে যাচ্ছে, তো সেগুলো তাদের যেন আবার ফিরিয়ে আনা হয়। তো তার জন্য মায়াপুর ইসকন বা ইসকন অথরিটি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করে চলেছে, যেমন আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড ওইসব স্থানে প্রত্যেকে কি হচ্ছে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। তো এসসিরা রয়েছেন তারা কি হচ্ছে বিভিন্ন ধর্মে হচ্ছে, যেমন দেখা যাচ্ছে আপনার খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ বা মুসলিম, বিভিন্ন ধর্মে মোটিভেট হয়ে তারা ধর্ম ত্যাগ করছে। তো তাদেরকে যেন আবার আমাদের বুঝিয়ে সনাতন ধর্মে নিজের ধর্মে যাতে ফিরিয়ে আনা হয় সেই চেষ্টা ইসকন প্রতিনিয়ত করে চলেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছেও আমার বিনম্র অনুরোধ, আপনারাও প্রতিনিয়ত আপনার পাড়া এবং আপনার গ্রাম্য এলাকায় আপনাদের একটু নজর রাখবেন, যাতে দেখবেন যে এমনভাবে যেন কোনো রকমভাবে যেন ফাঁদে পা দিয়ে তারা যেন ধর্মান্তরিত না হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের না বললেই নয়, আমাদের ঘরের মা বোনদের একটু সচেতন করা উচিত, কারণ মা বোন যদি সচেতন হয় তাহলে আমাদের সনাতন ধর্মটা এগিয়ে যাবে। তো তাদের প্রত্যেককেই আপনারা যারা প্রভুরা রয়েছেন, যারা সার্ভিস করেন, বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে তারা যুক্ত, তারা আপনার স্ত্রীকে, আপনার সন্তানদের অবশ্যই আমাদের স্পিরিচুয়াল বুকস, আমাদের ভগবত গীতা এবং এছাড়াও অনেক রকমের আমাদের বৈদিক পুরাণ রয়েছে, যেমন বৈদিক শাস্ত্র রয়েছে, বিভিন্ন রকমভাবে স্পিরিচুয়াল বুকস রয়েছে, সেগুলো অবশ্যই তাদেরকে আপনারা পড়ার সুযোগ করে দিন, তাহলে তারা আমাদের সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো আরও সুন্দরভাবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে নতুন মন্দির দর্শন করাতে হয়তো কিছু অন্য ধরনের কথা আমি বলে ফেললাম, তার জন্য আমাকে পারলে ক্ষমা করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করছেন মায়াপুর ইসকন নতুন মন্দির। তো আপনারা তো জানেন যে নতুন মন্দিরটি কত সুন্দর, বাইরে থেকে কত সুন্দর কারুকার্য এবং তার ভেতরটা যে আরও কত সুন্দর, সত্যি চোখটা জুড়িয়ে যায়। এ যেন একটা স্বর্গ। এই স্বর্গের মধ্যে কি বলবো আপনাদেরকে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর। এই স্থানে আমি বলেছিলাম যে বিভিন্ন স্থানে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা রয়েছে, সেই সব বিভিন্ন ডিপার্টমেন্টের তাদের ডেভেলপমেন্টের বিভিন্ন কারুর রয়েছে ইসকন ম্যানেজমেন্টকে কি করে আগে বাড়িয়ে নেওয়া যায়, আবার কারোর দেখা যাচ্ছে প্রসাদ ডিস্ট্রিবিউশন, আবার দেখা যাচ্ছে বুক ডিস্ট্রিবিউশন, আবার দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে ছোট বড় বিভিন্ন মন্দির নির্মাণ এবং মন্দির ডেভেলপমেন্ট এবং সনাতন ধর্মের বিভিন্ন প্রচার, বিভিন্ন বাণী, এরকম বহুত কিছু জিনিস রয়েছে যেগুলো এই জিবিসি এবং মায়াপুর ইসকন যে সন্ন্যাসী বর্গ রয়েছে তাদের কাজকর্ম রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করছেন মায়াপুর ইসকন নতুন মন্দির, আর নতুন মন্দিরের এত সুন্দর কারুকার্য আপনারা হয়তো আগে কখনোই দেখেননি, শুধুমাত্র মায়াপুর ব্লগই আপনাদের দেখানোর সুযোগ পাচ্ছে। কারণ আমি নিজে জানি, কারণ এই স্থানটায় আমি আজই ঢোকার সুযোগ পেয়েছি, কারণ এই স্থানটায় আগে কখনো ঢোকার সুযোগ পাইনি। আর ইউটিউব সার্চ করে আপনারা নতুন মন্দিরের এই পার্ট আপনারা কখনোই পাবেন না।
আমি আপনাদের বলছি কখনোই পাবেন না। মায়াপুর ব্লগে একমাত্র চ্যানেল যে চ্যানেলে আপনারা মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে সঠিক সময়ে আপনাদের বাড়িতে পৌঁছে যায়। তো তার জন্য মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন। আর যারা পুরনো সদস্য রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন যাতে ভিডিওগুলো আরও বিভিন্ন স্থানে পৌঁছে যায়। তো নতুন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই মেশিনটি রয়েছে, তো যে মেশিনটি প্রতিনিয়ত এখানে ক্লিনিংয়ের কাজ করবে। তো প্রিয় বন্ধুরা, এখন চলুন এই জিবিসির মিটিং শেষ হওয়ার পর এখানে কোন স্থানে প্রসাদমের ব্যবস্থা করা হয়েছে এবং প্রসাদমে কী কী আছে সেটা আমরা দেখে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই স্থান যে স্থানে প্রসাদমের ব্যবস্থা করা হবে জিবিসির মেম্বারদের জন্য এবং ইসকন সন্ন্যাসীবর্গ এবং এই মিটিংয়ে উপস্থিত প্রত্যেক প্রভুদের জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সেই স্থান যে স্থানে তারা প্রসাদ পাবে। তো তারা কি কি প্রসাদ পাবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করবো, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, মিটিং শেষে আমি এখন চলে এসেছি আপনাদের যে প্রসাদমের সুন্দর স্থান সেই স্থানটি। তো নতুন মন্দিরের মধ্যে এই স্থানে প্রসাদমের ব্যবস্থা করা হয়েছে যারা মিটিংয়ে উপস্থিত ছিল এবং এই মন্দিরের সেবা কার্য যারা চালায়, তো তাদের এখানে সুন্দর প্রসাদমের ব্যবস্থা করা হয়েছে। সেই প্রসাদমের সুন্দর মুহূর্ত আপনাদের আমি দর্শন করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত ব্রহ্মচারী এবং সন্ন্যাসীবর্গ এবং বিভিন্ন এখানে মন্দিরে যারা সেবা কার্য চালায় তাদের জন্য যে প্রসাদমের ব্যবস্থা হয়েছে। তো প্রসাদমের মধ্যে রয়েছে অনেক আইটেম, যেমন রয়েছে বিভিন্ন নন বাঙালি পার্সন রয়েছে তার জন্য রুটি রয়েছে, বিভিন্ন পনির সবজি রয়েছে, মিক্স সবজি রয়েছে, স্যালাড রয়েছে, পাস্তা রয়েছে, জুস রয়েছে, গোলাপ জামুন রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, পোলাও রয়েছে, পানির সবজি রয়েছে, পাস্তা রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে, লেমন জুস রয়েছে। তো এমন অনেক কিছু প্রসাদমের ব্যবস্থা এখানে করা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মায়াপুর ব্লগের সঙ্গে এইভাবে জুড়ে থাকবার জন্য। তো মায়াপুর ব্লগে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়ে থাকেন প্রতিনিয়ত। তো সেই ভালোবাসা মায়াপুর ব্লগ আপনাদেরকে দায়িত্ব সহকারে মায়াপুরের বিভিন্ন আপডেট আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, এরপরে আপনাদেরকে মায়াপুরে যে গৌর পূর্ণিমার যে সুন্দর মেলার আয়োজন করা হয়েছে সেই মেলারও সুন্দর ভিডিও নেক্সট আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব। এখন প্রতিদিন আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও মায়াপুরে নিয়ে আসার। গৌর পূর্ণিমা মানে হোলি পর্যন্ত প্রতিনিয়ত মানে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি পরিবেশন করার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ আপনাদেরকে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নতুন মন্দিরের যে উপরে সিলিং যে গোল্ড প্লেটের সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি দর্শন আগেও করিয়েছি, আবার দর্শন করাচ্ছি। তো হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় রাধা মাধব কি জয়, জয় মায়াপুর ধাম কি জয়, হরে কৃষ্ণা। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে যুক্ত থাকুন। আর সময় পেলে অবশ্যই আপনার পরিবার এবং আপনাদের সন্তানদেরকে নিয়ে মায়াপুরে